ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ব্লগটাও কিন্তু অনেকগুলো দিন আগের ব্লগ। আর তোমরা শর্টস আমি তোমাদেরকে আগে দিয়েছি, তাতেই তোমরা বুঝতে পারবে যেটা কতটা পুরনো ব্লগ। আর আজকের ব্লগটাতে আমি দুদিনের ব্লগ মিলানো আছে, যেহেতু দুটোরই ক্লিপিং ছোটো ছোটো করে নেওয়া, তাই আলাদা আলাদা করে দুদিনে ওই ব্লগটা দিলাম না, একসাথেই ব্লগটা দিয়ে দিলাম। একটু কষ্ট করে দেখে নিও তোমরা সবাই। তো এটা আমরা এই পাখাটাও মানে আমাদের ছোটো ঘরের জন্যই পাখাটা আমরা অর্ডার করেছিলাম অনলাইন থেকে। তো তখন এই পাখাটা এসেছিলো, আর যখন এসেছিলো আমি তখন মানে ক্যামেরা অন করেই ব্লগটা নিচ্ছিলাম। যখন আমি প্যাকিংটা খুলছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার এই কালারটা খুব পছন্দের একটা কালার, তোমরা জানো নেভি ব্লু কালারটা আমি খুব পছন্দ করি। তো তাই চেক করে নিলাম যে পাখাটা ঠিকঠাক এসছে কিনা সব কিছু। তো সব ঠিকঠাকই এসছিলো। তো পাখা লাগিয়ে 2 মাস হাওয়া খাওয়া হয়ে গেলো, সেই ব্লগ নাকি আমি এখন দিচ্ছি। কি আর বলবো, উন্নতি, এগুলোকেই নাকি উন্নতি বলে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম পাখা দেখে ফেকে আমি আবার ঠিকঠাক করে প্যাক করে তুলে দিলাম। তো এবার হচ্ছে পরের দিনে, মানে এই দিনটাই ছিল আমাদের পাড়ার শীতলা পুজো। তো এই যে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি স্নান করে শীতলা পুজো দিতে যাব বলে। তো চলো পুজোর ডালাটা নিয়ে যাই পুজো দিতে। এইটা একখানা ইয়ে নেবো আলাদা, ওইখানে একটা আছে, দুটো কোনো ওরা সন্তুষ্ট প্যাকেট গালা দেবে, বুঝিস তো। আর যদি এক থালা একটা কোথায় নিচে একটা আছে, তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই যে ঠিক আছে ঠিক আছে। আর এই যে এই ফুলগুলো ভেতরে দিয়ে দেবো অঞ্জলি। এই ফুলগুলো এখন না দিলেই হতো না, আমি যখন অঞ্জলি দেবো তখন এই ফুলগুলো নিয়ে বসতাম। তাই তো বের করতে না মানে। তো আমি একদম শাড়ি ফাড়ি পরে কিন্তু রেডি হয়ে, দেখতেই পাচ্ছ স্নান কমপ্লিট করে চললাম মন্দিরে পুজোর ডালা দিতে। তো সেই দিন তো সারাক্ষণ আমরা মন্দিরেই থাকি, শীতলা পুজোর দিনটা আমরা আর এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরকে মালা পরাচ্ছি, যে গাঁদা ফুলের মালাটা এটা আমি নিয়ে এসে দিয়েছিলাম। প্রচুর মালা পড়ে। তা আমিও এই মানে বড় করে ঠাকুরের জন্য গাঁদা ফুলের মালা বানিয়ে কিনে নিয়ে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই সেটা পরিয়ে দিল কত সুন্দর করে। তো এটাই ছিল মানে আমার মানে প্রত্যেকবারই পুজোতে এখানে ঠাকুরকে মালা বলো বা ফল মিষ্টি যেটা হয় আর কি, আমি সেটা করে থাকি। তো এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো, আর এই পুজোতে সবাই থাকে আমাদের পাড়ার। আর মানে ভীষণ ভালো লাগে পাড়ার মধ্যে একটা পুজো হলে পরে। তো তুমি জানোই তোমরা প্রত্যেকেই যে আমার এই জিনিসগুলো আমি ভীষণ পছন্দ করি, পাড়ায় সবাই মিলে একসাথে ভালো মতন থাকা। ওই কেউ একাচূড়ার মতন একা থাকা আমি ওটা একদমই পছন্দ করি না, সবাই মিলে জুলে থাকতেই পছন্দ করি। তো যাই হোক, এই যে দেখো আমি আবার এখানে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিলাম মনসা মায়ের মন্দিরে, ওখান থেকে একটু শিব মন্দিরে। আর এই শিব মন্দিরটাতে কিন্তু আমি প্রত্যেক সোমবার পুজো দিতে আসি। তোমরা হয়তো অনেকেই জানো না, বা এখানে অনেকে আমি কখনোই ভিডিও নিইনি। তো এই যে জায়গাটাতে আমি এখন ধূপকাঠি মোমবাতি দিচ্ছি, এই শিব মন্দিরটাতেই কিন্তু আমি প্রত্যেক সোমবার আমি পুজো দিতে আসি এখনও পর্যন্ত। তো চলো তোমাদেরকে সেটা শেয়ার করে নিলাম আমি। এই যে এটাই হচ্ছে সেই শিব মন্দির। তো এবার এখন এই যে কুলো ভাসানোর জন্য সব বেরিয়েছে। আর এইটা হচ্ছে ঠিক তার পরের দিনকের ব্লগ। এটা ছিল মাদার্স ডে ইভেন্ট, ছিল আমাদের পাড়ার সবাই মিলে পিকনিক। এই ব্লগ তো তোমাদেরকে আমি শর্টস আগেই দিয়ে দিয়েছিলাম, তো বুঝতে পারছো তো কতটা পুরনো ব্লগ। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের আমার পাশের বাড়িতে দাদা জলের ড্রাম আনা হয়নি, তার জন্য ও ড্রাম আনতে গেছিলো। আর এখানে দেখো পাড়ার কাকিমারা বৌদিরা সবাই মিলে বসেছে সবজি কাটতে, পিকনিকের সবজি কাটতে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো অনেক কিছুই রান্না হয়েছিল পিকনিকে, ফ্রাইড রাইস, চিকেন কষা, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি, এইসবই রান্না হয়েছিল। তো এগুলো সবাই মিলে বসে কিন্তু কাটাকাটি করা হচ্ছে। আশেপাশে বাড়ির সব বৌদিরা মিলে আমাদের বাড়ির দুয়ারটাতে এই যে সবাই মিলে বসা আছি। আর সত্যি বলতে দেখো, সম্পর্ক সবার সাথেই ভালো আছে, সবার সাথে ভালো থাকাও উচিত আমি মনে করি। হ্যাঁ, কারোর সাথে হয়তো গলায় পিরিত আমার নেই, কখনোই আমি সেটা পছন্দ করি না গলায় পিরিত। কিন্তু দূর থেকে আমি সবার সাথে সম্পর্ক ভালো রাখতে চাই, যতটা আমার দ্বারা সম্ভব হয় যে হ্যাঁ চলো সম্পর্কটা ভালো থাকুক। তো এই করে কিন্তু দিনের বেলায় সমস্ত কমপ্লিট করে কিন্তু সন্ধেবেলায় তোমার দাদা আর আমি বেরিয়ে গেছিলাম মাদার্স ডের কেক কিনতে।
যেহেতু সেদিন রাতেই ছিল, সেদিনকে ছিল মাদার্স ডে, তো ওই জন্য গেছিলাম কেক কিনতে। আর এই যে শানের জন্য এই গিফটটা, তখন অনেকটা ছোট, তাই শানের জন্য আমি এই গিফটটা কিনতে গেছিলাম, কারণ শান আমাকে ওই গিফটটা দেবে। তো এই দেখো কেকটা কত সুন্দর একটা কেক নিয়ে এসেছি, দুটো কেক নিয়ে এসেছিলাম, একটা অলরেডি আগে কেনা হয়ে গেছিলো। এই যে এই কেকটা দেখো মা লেখা ছিল, কি ভালোই না লাগছিল। তো এখানে কেক কাটফাট করার পরে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ আমাদের মানে আমাদের মায়ের ঘরে রান্নাঘরের একদম সামনে সব মাংস বাটিতে বাটিতে তোলা, কারণ সবাই খেতে বসবে। এই যে যেমন কথা তেমন কাজ, বলতে বলতে কিন্তু সবাই দেখো রাত্রি হয়ে গেছে, সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, সবাই আমরা নিজেরাই খাওয়ার দাওয়ার দেওয়া সবাই মিলে, মানে এরকম নয় যে আমি দিচ্ছি কেউ দিচ্ছি, আমরা সবাই মিলেই দিয়ে থুই খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়েছে। লাস্ট ব্যাচে এই যে আমরা বসেছিলাম খেতে আর কি। তো বেশ ভালোই গেল দিনটা, খুব সুন্দর গেল। তোমার দাদা আর আমি, এই যে আমরা, এটা হচ্ছে আমাদের লাস্ট ব্যাচ, আমরা লাস্ট ব্যাচে খেতে বসেছি। তো যাই হোক, ওর মুখে এলাচ পড়েছে বলে মুখটা ওরকম করলো, আর কিছুই না। আর তারপরের দিন কি আমার সানের ইচ্ছে হচ্ছে, মামা একটু আমাকে চিকেন পকোড়া করে দাও। তো ওই দেখো ছেলের জন্য সামান্য একটু আদা কুচি, রসুন কুচি দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, এই যে এই কটা চিকেন দিয়ে, আমার ঘরে চিকেনটা সবসময় থাকে, যেহেতু গোলু খায়, তো তাই জন্য চিকেনটা সবসময়তেই আমার ঘরে থাকে। তো ওর ইচ্ছে হয়েছে মামা চিকেন পকোড়া করে দাও। তো ওই ঘরেই আমি একটুখানি চিকেন পকোড়া এই কোনোরকমভাবে সামান্যভাবে করেছিলাম, কিন্তু হ্যাঁ পকোড়াটা খেতে অবশ্যই ভালো হয়েছিল। তো তোমরা হয়তো কনফিউজ হচ্ছ যে কী করছো দিদিভাই, একসাথে কতগুলো ব্লগ দিচ্ছ, বা কী করবো বলো, এই ছোটো ছোটো ব্লগগুলোকে কভাগে দেবো। তাই জন্য ভাবলাম যে ক্যামেরাতে মানে 3টে ভিডিও একসাথে ছোটো ছোটো করেই তো আছে, কমপ্লিট করে তোমাদেরকে দিয়ে দিই, তাহলে অ্যাটলিস্ট আমার ফোন গ্যালারিটা মানে ফাঁকা হবে। তো দেখতেই পাচ্ছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সব কিছু দিয়ে, একটু চিনি দিলাম, দিয়ে সব কিছু দিয়ে কিন্তু চিকেন পকোড়া এটাকে পুরো মিক্সড করবো। আর সত্যি বলতে চিকেন পকোড়া কাউকে শেখানোর কিছু নেই, আমি জাস্ট রেসিপিটা করেছি, তাই ভাবলাম ব্লগটা নিয়ে নিই, তাই নিয়েছি। এটা কিন্তু ভেবো না যে তোমাদেরকে শেখাচ্ছি, একদমই নয়। এই যে কর্নফ্লাওয়ার ছিল, বেসন দিয়েছি, সব সুজি দিলেও তোমরা দিতে পারো যদি মনে করো সুজি দেবে, সাথে একটা ডিম ফাটিয়ে দেবে অবশ্যই, দিয়ে ভালো করে একটু জিরার গুঁড়ো দেবে, দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে। আমার না এই মিক্সিং যে কাজগুলো আমায় করতে না কেমনটা লাগে তোমরা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, ব্লগটা কিন্তু এই অবধিই ছিল। কেমন লাগলো আমার এই ছোট্টখাট্ট ব্লগ, পিকনিক, মাদার্স ডে, শীতলা পুজো, চিকেন পকোড়া সব মিলিয়ে একটা কেমন একটা ঘেটে হয়ে গেল না বিষয়টা। আর কি করবা, চলো দেখে নাও কষ্ট করে আমার এইরকম ব্লগ। আমার মতন এরকম ব্লগ আর কেউ দেয় বলে আমার মনে হয় না, পাগলের মতন। তো যাই হোক, এই যে আমি কিন্তু চিকেন পকোড়াগুলো ভাজি, আর সত্যি খেতে খুব টেস্টি হয়েছিল। তো চলো, আমার ব্লগটা কিন্তু আজকে এই অবধিই ছিল, আবার সেকেন্ড ব্লগ তোমাদের জন্য অবশ্যই আসবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর এইভাবে পাশে থেকেও ভালোবাসা দেওয়ার অবশ্যই কিন্তু কমেন্ট চাই, কমেন্ট না হলে কিন্তু বুঝতে পারবো না।